ঈদ যাত্রাকে কেন্দ্র করে ওয়ার্কশপগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। সাভারের আমিনবাজার, হেমায়েতপুর, নবীনগর, নয়ারহাট ও শ্রীপুর এলাকায় প্রায় অর্ধ শতাধিক ওয়ার্কশপে চলছে কাজ। কেউ রং করছেন, কেউ ভাঙা অংশ জোড়া লাগাচ্ছেন ঝালাইয়ের মাধ্যমে। অচল গাড়িগুলোতে রঙের প্রলেপ দিয়ে সড়কে নামানোর এই কর্মযজ্ঞ চলছে সকাল থেকে মধ্যরাত অবধি। রিফারিং এর কাজগুলো আমরা করি, সব কাজ কাম ক্লিয়ার করে তারপরে রাস্তায় ছাড়া হয় গাড়িগুলো। পুরান গাড়ি নতুন ভাবে সাজিয়ে দেই, মানুষের দেশে যাতায়াত করতে সুবিধা হয়। লোহার গাড়ি রং করতে কমপ্লিট করতে এটাই সাহস, যাত্রীরা যেন ভালো মতন যাইতে পারে, সুন্দর দেখা যায়, এর জন্য কাজ করতেছে। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। এদিকে বাস মালিকরা বলছেন ফিটনেসবিহীন নয়, বরং ছোটখাটো দুর্ঘটনায় পড়ে কাঠামো নষ্ট হওয়া গাড়িগুলোই মেরামত করা হচ্ছে। যদিও পুলিশ বলছে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেয়া হবে না। এইসব গাড়ি রাস্তা নামার কারণে রাস্তাতে দুর্ঘটনা ঘটছে। প্রশাসন উচিত এসব লক্ষ্য মার্কা কোনো গাড়ি এবং ফিটনেসবিহীন কোনো গাড়ি যাতে রাস্তায় নামতে না পারে। প্রতিদিনের ন্যায় অভিযান অব্যাহত আছে এবং এই ফিটনেসবিহীন গাড়ি, বিভিন্ন জরাজীর্ণ গাড়ি, যেগুলো রেজিস্ট্রেশন ওভার হয়ে গেছে, সে সমস্ত গাড়ি চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে এবং আমাদের তৎপরতায় এই গাড়িগুলো চলাচল করতে কোনো সুযোগ দেওয়া হবে না। শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় ঈদের ছুটি শুরু হলেই বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ে মহাসড়কে। এই সুযোগে কিছু অসাধু পরিবহন মালিক ফিটনেসবিহীন ও জোড়াতালি দেয়া গাড়ি নামিয়ে দেন সড়কে, ফলে বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। হুমায়ুন কবির, এখন, সাভার।